শুভ সকাল বন্ধুরা। তো সকালবেলা উঠেই এই যে গতকাল একটা সিলিন্ডার নিয়ে আসা হয়েছে নতুন গ্যাস ভর্তি। তো সেটাকে ভাবলাম আগে এইটা লাগাই নিই, কেননা হচ্ছে সকালবেলাটা থাকে তাড়াহুড়ো। এবার সকালবেলা এই কাজটা করলে পরে ফট করে একটা রান্না বসাতে পারবো। তো পুরোনো সিলিন্ডার থেকে একটা রেগুলেটরটা খুলেই নতুনটাতে লাগালাম। তো ২-৩ বার ট্রাই করার পরে হলো। তারপরে দেখো এই যে গ্যাসটা জ্বালিয়ে দিলাম, তো ঠিক আছে। তো তারপরে এই যে বাসি কাজে হাত দিচ্ছি। এই যে মার জল ছিল, সবজি চোচা ছিল, সেটা গরুর জন্য রেখে দিচ্ছি। আর এই যে উনুনের ছাইটা তুলছি। আর পাতা দিয়ে জাল দেওয়া হয়, তো পাতার মধ্যে ছোট ছোট গাছের ডাল থাকে। তো সেগুলোতে যখন জ্বালাই না, তো আগুনটা সহজে নেভে না। সকাল পর্যন্তও আগুন থাকে, যে জন্য আমি হাত দিয়ে ছাই উঠাতেই পারি না, জানো তো। তো তারপরে এই যে গোবর দিয়ে উনুনটা মুছে নিচ্ছি। আর গোবর দিয়ে মুছি ভাবছি যে একটু যদি মাটি মিশিয়ে নিই তাহলে ভালো হয়, কিন্তু সেরকম মাটি না এখন নেই। গোবর দিয়ে উনুন লেপলে না মানে হচ্ছে ফেটে ফেটে উঠে যায়, মাটি চটা চটা ধরে না উঠে যায়। তো আজকে রান্না করেছিলাম হচ্ছে যে শাক ভাজা, শুটকি মাছ, পেঁয়াজের কালিয়ার বেগুন দিয়ে, আর হলো যে মসুরের ডাল। তো ইতিমধ্যে আমি আমার বরকেও খেতে দিয়েছি, কেননা ও কাজে যাবে। তো ও কাজে যাওয়ার পরে এই যে এখানে হচ্ছে গোবর সার মাটি আর এমনি মাটি আছে। তো এখানে আমি একটা ফুল গাছ লাগাবো, যে ফুল গাছটা আমার অনেক অনেক প্রিয়। আমি খুব মিস করি। আমার বর আমাকে এনে দিয়েছিল গত বছরের আগের বছর, ২ বছর আমাদের বাড়ি থাকার পর জানি না কি করে হঠাৎ করে এমনি মারা গেল। তো তারপরে আমি এখন খোঁজ পেয়েছি ঘাস ফুল, সেরকম বিশেষ ফুল গাছ না, কিন্তু ঘাস ফুল আমার খুবই একটা প্রিয় ফুল গাছ। তো একটা ভাইয়ের কাছ থেকে নিয়ে আসলাম, ওদের বাড়ি, ও মামার বাড়ি থেকে নিয়ে এসে লাগাইছে জানো। তো ওর কাছ থেকে আমি কয়েকটা ডাল চাই নিয়ে আসলাম। তো এইভাবে দেখো জল কাদা করে লাগালাম। লাগানোর পরে তারপরে খাওয়া দাওয়া এখনও করিনি, কেননা শাশুড়ির মা তো বাড়ি থাকে না। তো এখন বাড়ি এসছে, আর উনি পুজো করে তারপরে খাবে। এবার বলো, আমি যদি আগে আগে রান্না করে খেয়ে নিই তাহলে কি ভাববে বলো। এমনিতে তো বাড়ির বৌদির তো পায়ে পায়ে দোষ, তাই না? তো সেই জন্যই আমি আর খাই না। কিন্তু উনি যদি না থাকে না, তাহলে আমার বরের খাওয়া হয়ে যাওয়ার পরে ওর থালেই আমি খেয়ে নিই। তখন না আমার শরীরটা সত্যি খুব ভালো থাকে। কেননা আমার শরীরটা এমনই, আমি খেলে পরে ভালো চলতে পারি। আর যদি আমার খাওয়া দাওয়া উল্টো পাল্টা হয়ে যায় না, আমার শরীরটা একদম চলে না জানো। কিন্তু এখন সংসারের মুখের দিকে কথা না শোনার জন্য এটুকু করতেই হয়, এটুকু কষ্ট সকালবেলা আমাকে করতেই হয়। তো যাই হোক, তারপরে এই যে কাপড় চোপড়গুলো ধুয়ে দিলাম। ধুয়ে এই যে গরুর জন্য খ্যার কাটছি। তো কয়েকদিন ২ দিন থেকে আমি কাটি না, শাশুড়ি কাটে, কিন্তু আজকে উনি কাটেনি, সেজন্য আমি খ্যারগুলো কেটে দিলাম। আর উনি হচ্ছে গরুর ঘরটর পরিষ্কার করে দিয়েছে, আমি আর ওগুলো করতে হয়নি। তারপরে উনি হচ্ছে মাঠে পাতাও নেড়েছে আজকে, আর আমি এই যে ঘষিগুলো নাড়ছি। তো উনি বলে যে একটু পাতাগুলো নেড়ে দিয়ে আসো। তো এই যে আমি পাতাগুলো নাড়লাম, আর তার সঙ্গে একটু ঘষিগুলো নাড়লাম। আর এই যে গরুটাকে যে মাঝখানে বেঁধে দিয়ে গেছে, পাতার ওপর শুয়েছিল জানো তো। তো বন্ধুরা, ভিডিওটা সত্যি কথা বলতে ভিডিও আমি কেমন বানাই আমার তো খুব একটা মনে হয় না আমি খুব ভালো বানাই। তো যেটুকুই বানাই, তোমাদের একটু সাহায্য দরকার। প্লিজ তোমরা একটু সাহায্য করো। আর যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো। ধন্যবাদ সবাইকে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।